এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা জামাতকে ঘিরে, কারণ জামাত এই প্রথম এককভাবে নির্বাচন করছে। কটি আসন পাবে জামাত, অনেকে জানতে চেয়েছে। আমি এর সদুত্তর দিতে পারিনি। আমি পাল্টা যখন যাকে পেয়েছি জানতে চেয়েছি, কেউ বলছে জামাত এবার অনেক ভালো করবে। সেই ভালোটা কি জয়ের মতো? তার উত্তরে বলছে যে না, জয় পাবে না, তবে ভালো আসন পাবে। কতটা? তাতে কনজারভেটিভ হিসাব হচ্ছে 20, নিচে, উপরে 80। 100 কেউ বলছে না, খুব কম, একজন দুজন। বাকি সবাই 20 থেকে 80-র মধ্যে ওঠানামা করছে। কেউ বলছে 40, কেউ বলছে 60, কেউ 70, এরকম। অতীতের ইতিহাস যদি দেখা যায় তাহলে অদ্ভুত একটা ইতিহাস। সেটা হচ্ছে 96 সালে তারা পেয়েছিল 3টি আসন, 91 সালে সবচেয়ে ভালো ফল করেছিল 18টি আসন, কিন্তু 96 সালে এসে 3টা আসন। অদ্ভুত ব্যাপার। দেখেন, সেই উত্থানটা কিন্তু হয়নি। তারপরে জামাতকে আসলে আলাদা করা যাচ্ছে না নানা কারণে, কারণ জামাত সবসময় বিএনপির সাথে থেকেছে। এককভাবে তারা এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির সাথে লড়ছে। অনেকে বলছে যে প্রচুর নীরব ভোট আছে, প্রচুর মহিলা ভোট আছে, প্রচুর বোরখা হিজাবধারী আছে, তারা নাকি ভোট দেবে। অনেকে বলছে যে এই ভোটটার কোনো জরিপ নেওয়া যাচ্ছে না, কারণ তারা সাধারণত অনেকে আছে মুখই খোলে না, যারা বোরখা হিজাব পরে তারা মুখই খোলে না, কনজারভেটিভ থাকে। এই নীরব ভোটের একটা বড় অংশ পাবে জামাত। জামাত সেই ভোট পেয়ে কত, যেমন ধরেন একটা হিসাব আছে, জামাত 218 থেকে 220টা আসনে এককভাবে নির্বাচন করছে, 80টি আসন ছেড়ে দিয়েছে শরিকদের জন্য। এনসিপি কে 30টা দিয়েছে, 30টার মধ্যে কয়টা পাবে এনসিপি? অনেকে বলে সর্বোচ্চ 2টি পেতে পারে। তাহলে 28টা আসন চলে যাচ্ছে বিএনপির ঘরে। খেলাফত মজলিস, মামুনুল হকের খেলাফত মজলিস, অনেকে বলছেন এখানে একটা হতে পারে, তাহলে 19টা আসন চলে যাচ্ছে। খেলাফত মজলিসের আরেকটা অংশ আছে, সেই অংশের 6-7টা আসন বা 8টা আসন সম্ভবত, সেই আসনে কেউ জিতবে কেউ মনে করছে না, সেগুলো চলে যাচ্ছে বিএনপির ঘরে। এলডিপি কে 9টি আসন দেওয়া হয়েছে, একটি বাদে বাকি 8টা আসন চলে যাবে। এইভাবে দেখা যাচ্ছে যে 80টার মধ্যে 10টা বাদে 70টাই বিএনপির ঘরে। বিএনপি এককভাবে 292টা আসনে নির্বাচন করছে। 8টি আসনের মধ্যে কটি জিতবে? 2টি কি 3টি, বাকিগুলি চলে যাচ্ছে আবার জামাতের ঘরে। আর এককভাবে যে 292টা আসনে লড়ছে, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে কয়টা আসন বের করতে পারবে? এখান থেকে কি অর্ধেক আসন বের করতে পারবে বিএনপি? তাহলে 100, প্রায় 100 প্লাস মাইনাস। আর বাকি ওই যে জামাত জোটের, সেখান থেকে প্রায় যদি 80টার মধ্যে 70টা নিতে পারে, তাহলে 170টা। এইরকম হিসাব নিকাশ। কিন্তু আসলে ভোটের এই হিসাব নিকাশ থাকে না এই কারণে শেষ পর্যন্ত যে এত বেশি সুইং ভোট হবে এবার, এবং শেখ হাসিনা বিরোধী দুই শক্তির মধ্যেই লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে ভোটাররা অনেকে মুখ খুলছে না। এই যে মুখ খুলছে না বলে হিসাব নিকাশটা জটিল হয়ে গেছে। কারণ আগের যে ট্রেন্ড ছিল, একটা হলো আওয়ামী ব্লক আর একটা হচ্ছে বিএনপি ব্লক। এইবার বিএনপি ব্লকের 2টা ভাগ, একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে বিএনপি। এই লড়াইয়ের হিসাব নিকাশ করা খুব মুশকিল। তবে মানুষের মুখে মুখে হচ্ছে যে জামাত যদি আগে অতীতে 7% বা 8% ভোট পেয়ে থাকে, এইটা 2 গুণ, তাহলে 8% হলে 8 দুগুণে 16। আরো যদি 8% হয় তাহলে কত পার্সেন্ট হবে? 20-22% ভোট পেয়ে জেতা মুশকিল। এখন যদি ভয়ঙ্কর ভাবে একটা ফ্লো তৈরি হয় এই জোটের পক্ষে, জোয়ার তৈরি হয়, সেই জোয়ার কি হইল না। যমুনাকে ঘিরে একটা ফ্লো তোলার চেষ্টা হয়েছিল, অনেকে বলেন যে এই ফ্লোর মধ্য দিয়ে তরুণদেরকে টেনে আনা হবে, কিন্তু এটা ভালোভাবে নেয়নি। কারণ
5 দিন আগে যমুনাকে ঘিরে এই ধরনের হাদি ইস্যু কার্ডটাকে ব্যবহার করাটা অনেকে মনে করছে যে এটা ঠিক হয়নি, এটা বিপক্ষে গেছে। নারী ইস্যুতে জামাতের কথাবার্তা বিপক্ষে গেছে। আরো বেশ কিছু ইস্যু, ওই যে যেখানে তারেক রহমান কোনো কটূক্তি করছে না, সমালোচনা করছে না, সেখানে রাখ তোর ফ্যামিলি কার্ড, তুই তোমারই করে যে বক্তব্যগুলো, এগুলি ভালোভাবে নেয়নি। তারপরে এই শিবিরের কর্মীদের যে অশালীন স্লোগানগুলো, সেগুলির বিপক্ষে চলে গেছে। সব মিলায় নেগেটিভ পয়েন্ট আছে অনেকগুলি জামাতের দিক থেকে। হঠাৎ করে তারা গণতান্ত্রিক সাজতেছে, কিন্তু তাদের মানে নামটা হচ্ছে ইসলামী, কেন ইসলামী রাষ্ট্র না, সেই দুর্বলতাগুলো আবার ইসলামী আন্দোলন দেখায় দিচ্ছে। হেফাজত বলছে যে একদম মুনাফিকি করা হবে জামাতকে ভোট দেয়া। অনেকগুলো প্রতিকূলতা বা নেগেটিভ সাইড সত্ত্বেও জামাত এগিয়েছে সত্য। এখন প্রশ্ন হলো কয়টি আসন পাবে? যে কয়টি আসন পাবে সেটি কি সরকার গঠনের মতন যথেষ্ট নাকি যথেষ্ট না, এটা নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে। দর্শক, আমার এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনারাও মতামত দেবেন। একটু মতামত দিয়ে জানান, একটু বোঝার চেষ্টা করি যে কি ঘটতে যাচ্ছে আর 2 দিন পর।